আপনারা জানেন যে এখন আমেরিকা প্রাণান্ত চেষ্টা করছে ভারতের সঙ্গে পাকিস্তানের একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করছে এবং দুটো সীমান্তে পাকিস্তান সীমান্তে এবং ভারত সীমান্তে যুদ্ধের দামামা বাজছে। ভারতীয় সেনাপ্রধান সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন যে এবার যুদ্ধ হলে পাকিস্তানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। অন্যদিকে পাকিস্তান আমেরিকার সঙ্গে সৌদি আরবের সঙ্গে যে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে সেক্ষেত্রে ভারতের সাথে যদি যুদ্ধ হয় সেখানে সৌদি আরবিয়া এবং আমেরিকা যুদ্ধে যাওয়াতে বাধ্য। আর ভারতের সঙ্গে যদি পাকিস্তানের যুদ্ধ হয় সেখানে ইসরায়েল সে যুদ্ধে জড়িয়ে যাওয়া তাদের জন্য বাধ্যতামূলক। এর বাইরে মায়ানমারে যা হচ্ছে সেটাও আমাদের জন্য সুখকর নয়। এখানে আরাকান আর্মি যে আরাকানে তাদের যে প্রভুত্ব এটা এখন আবার নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছে। এর কারণ হলো মায়ানমারের যে নেপিদোতে অর্থাৎ তাদের রাজধানীতে যে সামরিক জান্তা তারা আবার নতুন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আরাকান আর্মির পেছনে তারা শক্তি ব্যয় করছে। আর আরাকান আর্মি এখন দলে দলে বাংলাদেশের সীমান্তের ভিতরে ঢুকে যাচ্ছে। আর আরাকান আর্মিকে শক্তি যোগানোর জন্য অস্ত্র যোগানোর জন্য আমেরিকা বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করছে, এটা সত্য। এবং ইতিমধ্যে রোহিঙ্গাদের মধ্যে যে সশস্ত্র গ্রুপ আরসা, এই আরসা বাংলাদেশের সীমান্ত থেকে গিয়ে অথবা আরাকানের সীমান্তে বসে আরাকান আর্মির সাথে বেশ কয়েকটি যুদ্ধে তারা জড়িয়ে পড়েছে। তার প্রেক্ষিতে সীমান্তে এমন কিছু ঘটেছে যে কথা এখানে আমরা বলতে পারছি না। আমাদের পার্বত্য অঞ্চলে ইতিমধ্যে একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। অন্যদিকে যদি আপনি মধ্যপ্রাচ্যে যান তাহলে সেখানে দেখতে পাবেন যে এই মুহূর্তে সিরিয়া, কাতার, সৌদি আরবিয়া, জর্ডান, মিশর, ইরান প্রায় সবগুলো দেশ ইসরায়েলের বিরুদ্ধে একহাট্টা হয়েছে। ইউরোপের স্পেন, ফ্রান্স এবং ইংল্যান্ড তারা সবাই এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে তারা যাকে বলা হয় শক্তি প্রয়োগ করার জন্য দাঁড়িয়ে আছে। রিজনটা 1956 সালে ঠিক সেম ঘটনা ঘটেছিল, যখন সুয়েজ খাল নিয়ে ঘটনা ঘটল। তো সুয়েজ খাল নিয়ে যখন যুদ্ধটা হলো তখন ফ্রান্স, ইসরায়েল এবং ইংল্যান্ড তারা মিশরের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করে দিল। আর ওই সময় জাতিসংঘ এবং আমেরিকা এই ইংল্যান্ড এবং ফ্রান্সের বিরুদ্ধে তখন তাদেরকে মত দেওয়া শুরু করলো, অর্থাৎ মিশরকে। তো আন্তর্জাতিক যে রাজনীতি 1956-এ যেটা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক হচ্ছিল সেটা আবার নতুন আঙ্গিকে ফিরে আসছে। অর্থাৎ এখন এই মুহূর্তে ইসরায়েলের সঙ্গে আছে আমেরিকা। তো আমেরিকা যে 1956-এ ইউরোপকে যে শিক্ষাটা দিয়েছে সেই শিক্ষাটা এখন ইউরোপ আমেরিকাকে দিতে চাচ্ছে দুটো স্পটে। একটা স্পট হলো মধ্যপ্রাচ্যে এই ফিলিস্তিনে এবং ইসরায়েলে, আর একটা স্পট হলো রাশিয়ার সাথে যে যুদ্ধ হচ্ছে ইউক্রেনে, সেখানে ইউরোপ আমেরিকাকে একটা দাঁত ভাঙা শিক্ষা দিতে চাচ্ছে। আর আমেরিকা যখন এই ধরনের সমস্যা, সেই সমস্যার মধ্যে আবার আমেরিকা বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে যেভাবে নাক গলাচ্ছে, এরকম একটা দুর্বলতম সময় আমাদের ঘাড়ের উপর যে সরকারটি আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, একেবারে অবোধ, ভোলা ভালা, নিরীহ একটা সরকার, কিচ্ছু বুঝে না। তো সেই সরকার এরকম একটা পরিবেশ পরিস্থিতি সামাল দেবে এটা কল্পনাও করা যায় না। আর অন্যদিকে আমাদের সমাজ খুব অশান্ত হয়ে পড়েছে। সমাজে যারা মুরব্বী, সমাজে যারা নেতা, সমাজে যারা চিন্তক, সমাজকে যারা ধরে রাখেন বিভিন্ন সময়টিতে, তারা সবাই হাত পা গুটিয়ে যার যার ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে আছে এবং নিজের যে শেষ সঞ্চয়টুকু এটি ভেঙে ভেঙে খাচ্ছে আর ভালো কোনো সময়ের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে, জামাত ক্ষমতায় আরও নিজেদেরকে পাকাপোক্ত করার চেষ্টা করছে, বিএনপি একছত্র ক্ষমতা লাভের জন্য স্বপ্ন দেখছে, এনসিপি এবং জামাত
তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতাকে প্রলম্বিত করার চেষ্টা করছে। সব মিলিয়ে যে একটা চারিদিক থেকে যে প্রেশার, দেশে, দেশের বাইরে, সীমান্তে, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে, টাকা থেকে ডলার, ডলার থেকে পাউন্ড স্টার্লিং, পাউন্ড স্টার্লিং থেকে রিঙ্গিত, সব মিলে যে যুদ্ধটা চলছে, সেই যুদ্ধটার ফলে যারা একটু বুঝতে পারছেন যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছেন, সকলের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। আর সেই হতাশার কারণে এক একটা দিন মনে হচ্ছে একটা বছরের মতো, এক একটা মাস মনে হচ্ছে সেই এক একটা যুগ, কয়েক যুগের মতো, 20 বছর, 30 বছর, মানে 30 দিনের একটা মাসকে মনে হচ্ছে 30 বছর, মানে 30 বছরের একটা দীর্ঘায়িত সময়। আর এই কারণে এই যে এখন অক্টোবর মাস, প্রতিটা দিনকে মানুষ গণনা করছে আর বলছে সে ব্ল্যাক অক্টোবর। আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।